ছোট থেকে একটা কথা শুনে বড় হয়েছি। সেই কথাটা হচ্ছে যে তুমি যদি কারো ভালো করো, নিশ্চয়ই তোমার সাথে ভালোই হবে। তো বড় হয়েও এই কথাটা আমি নিজেদেরকে দিয়ে কিংবা নিজের চোখের সামনে অনেক কিছু দেখে আমি এই জিনিসটা সত্যি বুঝতে পারি যে হ্যাঁ, তুমি যদি ভালো করো, তোমার হয়তো কষ্ট হবে, তুমি হয়তো অনেক কিছুর মানে সামনে তোমাকে পড়তে হবে, কিন্তু সবশেষে তোমার ভালোই হবে। তো ভালো করাটা, ভালো ভাবে চলাটা, এটা হচ্ছে তোমার কর্ম। তো সেটা করে যাও, নিশ্চয়ই যদি সেরকম হয়, একদিন না সেটা ফল দেখতেই পাবে। তো বোন প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বারান্দাতে ঘোরাফেরা করছে। আর আজকে জানো, সকালে ঘুম থেকে উঠেই সূর্যি মামা যেমন রৌদ্র দিয়েছে, তার সঙ্গে সঙ্গে তেমনও হাওয়া উঠেছে। যখন শীত থাকে তখন কিন্তু একটুকু রৌদ্র দেখাই যায় না। স্নানের গাড়িটা বারান্দাতেই রাখা আছে। ওই যে দেখো, কাকিমার দোকান খুলে গেছে, আর এদিকে সূর্যি মামা কত সুন্দর রৌদ্র দিয়ে। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 9:50। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে বসেছি, এখনও ফ্রেশ হওয়া হয়নি, এই মাত্রই বসলাম। ওইদিকে রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে গেছে, বোনের স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এইদিকে আমি মানে উঠে মা বোন ব্যস্ত আছে, তো বোন কিছুটা গুছিয়ে গেছে বিছানাটা। আমি শুধু মশারি, কম্বল, মানে পাতলা কম্বলটা, এগুলো সব কিছু একটু গুছিয়ে তারপরে মাকে বললাম মা গাড়িতে বসিয়ে দাও। তারপর মা এসে বসিয়ে দিল, ঠাকুর প্রণাম হয়ে গেছে। এখন যাব, মানে ব্রাশ করব, তারপরে সকালকার মানে খাবার খাবো, তার মধ্যেই রান্না বান্না হয়ে যাবে। কারণ আর একটা না দুটো রান্না বাকি আছে, তাহলেই হয়ে যাবে। তারপরে বোন ঠাকুর ঘরে চলে যাবে, মা ভোগ বেড়েও দিয়ে আসবে। বোন আজকে কাজে যাবে, কালকে যেহেতু যেতে পারিনি, আজকে তো যেতেই হবে। তো সেই জন্যই সকাল থেকে সারাদিনই সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো একটু বিছানাটা তোমাদের দেখিয়ে নিই। মানে বিছানা গোছানোর পরে একটু ভালোই লাগে। আমি বিছানাটা গুছিয়েছি যতটুকুনি পেরেছি। ওই যে দেখো, মশারিটা কর্নারে রেখেছি, জানালাটা সকালে খোলা হয় না, ভীষণ হাওয়া উঠেছে। একদম ঘরে ধুলোবালি চলে আসে, আর বালিশটা রাখা আছে এদিকে। এসে দেখছি রান্নাঘরে মা বোন দুজন মিলেই রান্নার কাজে একদম লেগে পড়েছে। এদিকে আজকে কি হবে জানো তো, বলছি। ওইদিকে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, আজকে হবে যুগল অন্ন, মানে খিচুড়ি। তো সেটা মাকে বললাম যে শীত তো হালকা হালকা এখনও আছে, আর একদিন খিচুড়ি করো, বেশ ভালো লাগে। তো তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে জিরে ফোড়নে দিয়েছে। আর এইদিকে এখন মানে অন্নটাও দিয়ে দিয়েছে, দিয়ে একটু নাড়াচাড়া মানে করেছে। করার পরে জল দিয়ে তারপরে অল্প করে বাদাম ভেজে নিয়েছিল। বাদাম ভেজে সেটাকে হাত দিয়ে যতটা খোসা উঠানো যায় আর কি, উঠিয়ে তারপরে কয়েকটা বাদাম আবার একটু আধা ভাঙা করে দিয়ে দিল। বাদাম দিলে না বেশ ভালো লাগে খিচুড়ি খেতে। তো এদিকে হচ্ছে মানে যুগল অন্ন, আর ঠাকুরের ভোগে যুগল অন্নই বলতে হয় আর কি। তো সেটা বসিয়েও দিয়েছে, আর ওইদিকে সবজিটাও বসিয়ে দিয়েছে। এই যে দেখো, আর হচ্ছে কড়াইশুঁটিগুলো এনেছিল না, এবার কড়াইশুঁটিগুলো একটু না মানে পুক্ত টাইপের, মানে বাড়তি হয়ে গেছে। তো ওইদিকে তো খিচুড়ি প্রায় হয়েই গেছে। তো বোন চলে আসলো ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে এসে সব কিছু গুছিয়ে নেবে। আর এইদিকে দেখো, মা এখন হলুদ দিয়ে দেবে খিচুড়িতে, না এইভাবে মা হলুদ দেয় আর কি, তাহলে বেশ ভালো হয়। তো একটা বাটিতে একটু হলুদ নিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে তারপরে দিয়ে দেয়। তো এবার ভালো করে নাড়াচাড়া করছে। আর ওইদিকে কী সবজি হচ্ছে বলছি, দাঁড়াও। আর এইদিকে দেখো, আতপ তো বেশি সেদ্ধ করলে না একদমই ভালো লাগে না। তো এইদিকে হচ্ছে দেখো, কুয়াশ, তারপরে পটল, আলু, টমেটো দিয়ে একটা সবজি করছে। খিচুড়ির সঙ্গে মানে যুগল অন্নের সঙ্গে একটা সবজি দিলে বেশ ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো, যুগল অন্নটা প্রায় হয়েই গেছে, নামিয়ে দেবে, বেশি সেদ্ধ করবে না, তাহলে একদম গলে যায়। সকালকার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, চা খেয়েছি, একটু মুড়ি খেয়েছি।
আর বোন এখন বেরিয়ে যাবে, রেডি হচ্ছে। আর মা ওইদিকে বোনের হাতে হাতে সব কিছু গুছিয়ে দিচ্ছে। আর আজকে যা রৌদ্রু উঠেছে, এখানে বসে আছি মানে বাইরে থেকে রৌদ্রু একদম মনে আলোটা এসে আমার মুখে পড়ছে আর কি। তো রৌদ্রুর দিকে একটু তাকিয়ে, রাস্তার দিকে তাকিয়ে বসে আছি। বোন বেরোবে, তারপর আমি একটু বিছানাতে উঠবো, উঠে একটু কিছুক্ষণ রেস্ট নিব। আর বাইরে আসতে ভীষণই রৌদ্রু, বোনে যেতেও অসুবিধা হয়, কারণ বোনের গাড়ির উপরে তো কোনো ছাদ নেই, মানে চাল নেই। তো সেই জন্যই আর কি এই গরমের কয়েকটা মাস একটু অসুবিধে হবে, তো অসুবিধে করেই চলতে হবে। আর ভীষণ হাওয়া উঠেছে, হাওয়ার জন্য না মানে একদম পুরো চোখ মুখ মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে। বোন এখন বেরিয়ে যাচ্ছিস? আজকে এই সোয়েটারটা পরলি? মানে বাইরে আজকে হাওয়া, মানে হাওয়ার জন্য ঠান্ডা আছে। আর চশমা পরেছিস, মানে ধুলো বালি আর বাইরে হাওয়ার জন্য, ধুলো বালির জন্য ও এটা পড়েছে। ওর হচ্ছে আচ্ছা আচ্ছা। আর ও এখন একদম পুরো রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাবে। মায়ের ওদিকে ওকে টিফিন গুছিয়ে দেওয়া, সব কিছু করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওড়নাটা এইভাবে নিচ্ছে। আর বোন নাকে একটু কিছু দিবি না? আচ্ছা আচ্ছা, এই তো ও এখন বেরিয়ে যাবে, তারপর আমি বিছানাতে উঠবো। আর দেখো না, ঠান্ডা একবার যায় আবার আসে। বোন এদিকে বেরিয়ে গেল, মা বাইরে এসে দাঁড়িয়ে আছে। আর এইদিকে হচ্ছে বাবাকে একজন বেল দিয়েছে খাবার জন্য, বাবার একটা বন্ধু। তো সেটাই দেখো, মানে বাবা ফাটিয়ে দেখছে যে গাছ পাকা বেল তো বেশ সুন্দর আছে। আর আজকে হচ্ছে আমাদের লেপ, তারপরে কম্বল, এগুলো সব কিছু তোলা হবে। বিছানাতে না বেশ মানে সব কিছু থাকে, খুব অসুবিধে হয়ে যায়। তো এই যে বোনের এই যে ব্ল্যাঙ্কেটটা, এটাও কেচে ধুয়ে শুকিয়ে অনেক দিন আগেই রেখে দিয়েছে। তো সেটাও বের করেছে, সেটা একদম সানসেটের ওপরে তুলে রাখা হবে। আর রাখার জায়গা নেই গো, কারণ সানসেটের ওপরে রাখলেই বেশ ভালো হয়, কিন্তু ওঠানো আর নামানোটা খুবই কষ্ট হয়ে যায়। মানে উঠানো আর হচ্ছে যে শীত চলে গেলে উঠানো, আর শীত পড়লে নামানো, এই দুটো সময় ভীষণ বিরক্ত লাগে। এই যে বাবা উঠিয়ে দিচ্ছে, উঠানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন রেখে দিয়েছে বস্তার মধ্যে, রেখে ভালো করে মুখটাকে বেঁধে এইভাবে তুলে রাখা হয়। আর আজকে না আমার বোনের বিয়ের সম্বন্ধে কিছু তোমাদের কথা বলবো, সঙ্গে থাকলেই বুঝতে পারবে। ওইদিকে সব কিছু তো ওপরে তুলে রাখলো, তো বেশ মানে সানসেট থেকে ধুলো বালি পড়েছে। তো আমাকে স্নানে দিয়ে আসবে মা, তো সেই জন্য মা ভাবলো যে আগে তাহলে ঝাড়ু দিয়ে নিই। আর যা হাওয়া উঠেছে জানো তো, রোজ রোজ এই মানে গেট দিয়ে পুরো ধুলো বালি আমাদের ঘরে চলে আসে। এই যে দেখেছো গেটের সামনে কত ধুলো আর কত পাতা, মানে আমাদের এই যে শিব মন্দিরের ওখানে একটা গাছ আছে না, ওই গাছের পাতা যে এত দূরে আসে মানে হাওয়ার জন্য, মানে সেটা আর কি বলবো। মা যতই এখানে ঝাড়ু দিচ্ছে, গেটের নিচে থেকে হাওয়া এসে পুরো আবার মেখে যাচ্ছে। পরিষ্কার করতেই হবে, তো সেই জন্যই আর কি। তো এইদিকে মা ঝাড়ুটা দিয়ে নিক, আর আমি এখানে একটু বসেই ছিলাম। তো মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। আর আজকে জানো তো রৌদ্রুটা না খুবই মানে মানে জোর রৌদ্রুতে, বাইরে মানে যাওয়াই যাচ্ছে না। আর শীতের মধ্যে যদিও বাবার সঙ্গে একটু বাইরে গিয়ে ঘুরে আসতাম, আর এই খরা পড়ে মানে গরম পড়ে না আর বাইরে আর যাওয়া যায় না। রৌদ্র দেখলেই মনে হয় বাবা এত রৌদ্র উঠেছে, তো সেই জন্য আর যাইও না, কারণ রৌদ্রুর মধ্যে যেতে না অত ভালোও লাগে না। তো আমি স্নানে যাব, স্নান করে একটু শুয়েছিলাম, ঘুমাইনি। তো বসলাম গাড়িতে, মা খেতে দেবে এখন, খাবার বাড়ছে। তো সেই জন্য ভাবলাম যে এখানে বসেই খাই, বাইরে এসে তাহলে মায়ের দেওয়া মানে খাবার দেওয়াটা একদম ভালো হবে কাছাকাছি। তো সেই জন্যই এখানে আসলাম। ঘরে তো এখন যেহেতু ঠান্ডা কমে গেছে, তো সেই জন্য এই জায়গাটাতেই মানে রাত্রিবেলা, তারপরে সকালবেলা যখন চা খাই, তারপরে এই যে মানে এখন যে খাবারটা খাবো, তো ভাবলাম এখানে বসে খেলে অনেকটাই ভালো হয়, কাছাকাছি সব কিছু দেওয়াটা। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমার ইচ্ছে মতো রান্না করা হয়েছে, ফেভারিট রান্না খিচুড়ি। তো ভীষণ ভালো লাগে খিচুড়ি খেতে, যেহেতু ঠান্ডা যাবে মানে চলে গেছে, এখনও হালকা আছে আর কি।
হাওয়া উঠছে যেদিন সেদিন ঠান্ডা আছে, তো সেই জন্য হচ্ছে মাকে বললাম মা খিচুড়ি করো, তো সেই জন্য আজকে খিচুড়ি করেছে। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো খিচুড়ি, আলু ভাজা আর হচ্ছে সবজি করেছে, কোয়াশ তারপরে পটল দিয়ে একটা সবজি করেছে, বেশ ভালোই হয়েছে। সকালে খেয়েছি আর এখন একটু খাই। আর রাত্রে তো সেম রান্নাই থাকে, তো ওই রান্নাতেই আমাদের রাত্রেও হয়ে যায়। তো সেই জন্য বলি মাকে যে একটু বেশি করে করো, তাহলে আর রান্না করতে হবে না, আর বারবার রান্না করাটাও খুব অসুবিধে। তো ঠিক আছে আমি খেয়ে নিই। সন্ধ্যা বন্ধুরা, এই ঘরে এসে একটু ঘোরাফেরা করলাম, বসে আছে এখন। মা ভাইসোনাকে ভোগ দিচ্ছে, আর বোন এসে গাড়ির চার্জ যে দিল, তারপরে হচ্ছে ও চেঞ্জ করলো, করে এখন ফ্রেশ হয়ে ও হচ্ছে বিছানাতে বসে আছে। যাব ওই ঘরে গিয়ে ওর সঙ্গে একটু গল্প করব। আর হচ্ছে ভাবলাম যে একটু বারান্দায় যাই, কিন্তু এই সন্ধ্যার থেকে বিকেল থেকে সন্ধ্যা অবধি না ভীষণ বাহিরে, মানে একদম বারান্দার পাশেই ড্রেন, তো বসে থাকা যায় না মশার জন্য। তো ভাবলাম থাক, আর দরজা খুলে বাইরে বারান্দায় আর যাবো না। আজকে কতবার ভেবেছি যে একটু বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসবো, কিন্তু হলোই না, জানো তো কীভাবে যে মানে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। শুধু একবারই একটু দুয়ারের সামনে বেরিয়েছিলাম, ওই মা ঝাড়ু দিচ্ছিল, তখন একটু বেরিয়েছিলাম, তবু বারান্দায় বসিনি। আর বসবো কি, সারাটা দিন যা হাওয়া ছিল, মানে গাছের যত পাতা আছে শুকনো পাতা পুরো বারান্দায় এসে পড়েছে, ধুলো বালি, মানে এই 2 মাস খুবই একটু অসুবিধে। মানে রাস্তার গেটটা যে বন্ধ করা আছে জানো তো, তার মানে গেটের যে নিচে অনেকটা ফাঁকা, তো এবার রাস্তার যে বালিগুলো পুরো ভেতরে চলে আসছে, পাতাগুলো চলে আসছে, শুকনো পাতা। মা কতবার করে ঝাড়ু দিল, যতবার ঝাড়ু দিচ্ছে ততবারই একই রকম। কি করব, এইরকম করতেই হবে। বৃষ্টি এলেও মানে জ্বালা, আবার এই যে হাওয়ার সময় এই ধুলো বালি নিয়ে হয় বেশি অসুবিধে। বন্ধু মানে ধুলো বালির জন্য আজকে সে চশমা পরে ও গাড়ি চালিয়ে গেছে। তো যাই, ওই ঘরেই যাই, একটু বোনের সাথে বসি। আর আমিও বিছানাতে উঠবো, মা ভাইসোনাকে মানে ভাইসোনার পুজো দিয়ে উঠে তারপর আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, এই হচ্ছে ব্যাপার। যাই, বোনের সঙ্গে একটু গল্প করে আসি। বোন অনেকক্ষণ হলো বসে আছে, এদিকে আমাকে চুলটাও বেঁধে দেবে, মায়ের ওদিকে পুজো হোক, তো দরজাটা খোলা আছে। তো ভাবলাম যে এই দরজাটা তাহলে চাপিয়েই দিই, কারণ এই সন্ধ্যার টাইমটা, দুপুরবেলাটা খুবই রৌদ্র ওঠে, তো তখন বেশ গরম পড়ে, আর এই সন্ধ্যার দিকটা আর সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে। ওই যে দুপুরবেলা যে হাওয়া উঠেছে না, সেই ঠান্ডাটা সন্ধ্যার দিকে লাগে। তো সেই জন্য ভাবলাম যে দরজাটা চাপিয়ে দিই, চাপানো থাক, মা ততক্ষণে আসুক, আর আমি বোনের সামনে গিয়ে বোন আর আমি মিলে দুজন মিলে একটু গল্প করি, বেশ সময়টাও মানে কাটবে আর ভালো। আমাদের চা চলে এসেছে, এই যে মা কাপে দিয়ে দিচ্ছে। আমার আর বোনের চা না একটু ঠান্ডা করে দেয়, কারণ খুব গরম চা ভালো লাগে না খেতে, আর এখন গরম তো, আর চা ছাড়া খাবো কি বলো, অন্য কিছু তো খেতে পারি না। তো এই যে দুইজনের জন্য 2 কাপ একটু ঠান্ডা করে ঢেলে দিয়েছে। দেখো আমি এখানে খাচ্ছি, আর বোন এই যে এখানে, আর মা এই যে দেখো এইখানে, মা এখানে বসেছে। তো 3জন মিলে আমরা হচ্ছে চা খাচ্ছি। সন্ধ্যাবেলায় চা খেলে না আর কিছু খেতে হয় না, আর চা যদি না খায় না, অনেক রাত্রে আমাদের মানে খাবার খেতে খেতে হয়ে যায়, রাত্রের খাবার, তো একটু খিদেও পেয়ে যায়। তো ওই জন্য একটু চা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা একদম ছোট্টখাট্টো টিফিন আর কি। রাত্রেবেলা একটু খিচুড়ি খেলাম, আর জানো তো সকালবেলা যে খিচুড়িটা হয়েছিল না, আর রাত্রিবেলা মানে সেই খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। ওই যে মানে খিচুড়ি হচ্ছে যত ঠান্ডা হয় ততই নাকি খিচুড়ির টেস্ট বাড়ে, সত্যিই তাই, নিজেরা খেয়েও বুঝতে পারি। কারণ গরম ভাত যেমন খুব ভালো লাগে, তুমি যদি একটু লবণ দিয়েও খাও, আর খিচুড়ি যত ঠান্ডা হয় ততটা টেস্টটা বাড়ে আর কি। আর তোমাদের আমি আজকে সকালে তোমাদের বলেছিলাম যে বোনের বিয়ে নিয়ে একটু মানে কথা বলবো,
সেই কথাটা হচ্ছে কি, বোনের বিয়েটা নিয়ে এমন মানে কিছু কিছু হচ্ছে যে এর পরিণামটা কি সত্যিই ভাবতে পারছি না। মানে কারো হচ্ছে এটাও ঠিকঠাক হচ্ছে, কারো আবার ওটা ঠিকঠাক হচ্ছে না, কারো আবার এই দিকটা যদি দেখছে, অন্যের আবার ওই দিকটা মানে মনে হচ্ছে বাধা হয়ে আসছে। তো মানে এই জিনিসগুলো নিয়ে না সবসময় একটা ভাবনা, মানে নিজেদের ভিতর তো সবসময় একটা, সবসময় মানে কি হবে, কি করব, কোনটা ঠিক কোনটা ভুল, মানে এই ধরনগুলো ভাবতে ভাবতে না মানে দিন কিভাবে যে পেরিয়েছে মানে বলেও তোমাদেরকে বোঝাতে পারবো না আমি। কারণ কি বলতো, অনেক সময় ওদের একটা ইয়ে আসছে কি যে মানে ছেলে কি মাঝে মাঝে আসবে নাকি মানে একবারে আসবে, তো আমরা তো সেটা বলিনি, কারণ ওদের বাড়িতে ও থাকবে, এখানেও এসে থাকবে, এমন এই এই ধরনের কথাগুলো আমাদের কথা মানে আমাদের দিক দিয়ে আর কি হয়েছে। মানে ভালো মানুষের হ্যাঁ, না সমস্যাটা কম, আমাদের মধ্যে মানুষের সমস্যাটা বেশি। বেশি আর কি। তো বুঝতে তো পারো ভালো মানুষদের সাথে অনেক সময় অনেক কিছুই হয়, কথা মানে শুনতে পারি, কিন্তু না সব কিছু নিয়ে একটা ভয়। একটা কথা কি বলতো, ভবিষ্যৎটা নিয়ে সবাই ভাবে, হ্যাঁ, আর একটা কথা কি সবারই একটা জীবনে আশা কিংবা একটা ভবিষ্যৎ চিন্তা সেটা সবারই আছে। বোনের জন্য এই চিন্তা কেন করি দেখো, ওরও তো একটা জীবন। আর একটা কথা কি, ও যেহেতু একটা কাজ করে, আর সেহেতু একটা কথা যে একটা কেউ যদি ওর পাশে এসে দাঁড়াতো আর কি, তাহলে ওর মানে জীবনে চলার পথটা আরো সুন্দর হতো, আরো ভালো হতো। তো এই হচ্ছে এগুলো নিয়ে না সব সময় একটা মানসিক একটা চিন্তা মধ্যে সব সময় থাকতে হয়। তোমরা আমাকে বলো যে সম্পা বেশি চিন্তা করবে না, যেটা হবে ভালোই হবে, এবং তোমরাও আমাকে নিয়ে অনেকটা চিন্তা করো, কিন্তু দেখো চিন্তা না করলে না, ওই যে একটা কথাতেই আছে, আমি সামনেও এগোতে পারছি না, আমি পিছনে মানে পিছুতে পারছি না, আমি একদম মিডিলে এসে দাঁড়িয়ে আছি। তো এগুলো নিয়ে অনেক সময় অনেক রকম ভাবনা চিন্তা মানে সবারই একটা ঘোরে। কারণ জীবনটা তো আর ছোট্ট না, জীবনটা অনেকটা বড়, আর অনেক কিছুর সম্মুখীন ছোট থেকে আজ অব্দি হয়েছি। বোকা পেয়ে কিছু কিছু ক্ষেত্রে মানুষ আমাদেরকে এমন ভাবে ঠকাতে চায় এবং আমাদেরকে নিয়ে এখনো ঠকায় মাঝে মাঝে। এখনো ঠকাতে চায়, মানে এখনো অলরেডি আমরা ঠকছি। মানে আমি তোমাদের কাউকে বলছি না, আমি সেটা ভেবো না তোমরা। মানে জীবনে চলার পথে একটা তুমি একটা মানে জিনিস নিতে গিয়া যাও, কিংবা কোনো ক্ষেত্রে মানে তুমি যদি বুঝতে না পারো, তোমার মানে তোমার দিয়েই যে কিভাবে যে ঠকিয়ে সে জিতে গেল, সেটা পরে ভাবি যে ব্যাপারটা তো ভুল হয়ে গেল, কিংবা একটা ভুল সিদ্ধান্ত। মানুষ যে ভুলটা করে হ্যাঁ, তারা কি বোঝে না বোঝে না। আমাদের মতো মানুষ সঙ্গে। আমাদের মতো মানুষের সাথে এই যে একটা যে মিথ্যে কথা, তারপরে আমাদেরকে ঠকানো, আমাদেরকে ঠকিয়ে সে যে বড় হয়ে যাচ্ছে, সেগুলো মানে কি আমার মনে হয় তারা ভাবেই না যে একটা ভবিষ্যৎ আছে, কিংবা ভবিষ্যতে আমিও ঠকতে পারি, এর থেকে বড় একটা আমার মানে মানে ঠকে যেতে পারি, সেই ধরনের চিন্তা ভাবনা অন্তত মানে করে না হয়তো। আর মানে কি বলতো, চলার পথে এমন মানে জিনিস আমি চোখে পড়ে আমার আর কি, যে দেখছি যে একটা ভুল হচ্ছে। অন্যায় হচ্ছে, ভুল করছে, কেন করছে এরকমটা, আমাদের সাথে তো করাটা উচিত না, না। কারণ আমি অনেক কিছু দিয়ে আমি অভিজ্ঞতাতে আমি দেখেছি, আমাদের সাথে যেই যেমনই ভুল করুক না কেন, যে যেমনই কিছু করুক না কেন, ঠিক একদিন না একদিন সেটা বুঝতে পারে যে হ্যাঁ সে ভুল করেছে আমাদের সাথে, সে এটা অন্যায় করেছে আমাদের সাথে, সেটা ঠিক পরে গিয়ে বুঝতে পারে। কিন্তু আমি ভাবি কি কেন করে তারা, আমি চাই না, আমি কারোই কোনোদিন খারাপ চাই না, সবাই আমাকে যে মানে আমাকে যে মানে কি বলবো মিথ্যের দিকে, কিংবা যে আমাকে ঠকাচ্ছে ঠকাক না কেন, আমি তো সৎ, আমি তো মানে যে কাজটা করেছি মন পরিষ্কার করে করেছি। এবার সে যে আমার সাথে এরকম করছে, করুক না, নিশ্চয়ই নিজের ভুল একদিন না একদিন বুঝতে পারবেই। তো এই বিশ্বাস নিয়ে আমি সব সময় চলি। আর তোমরা আমাকে এতটা ভালোবাসো, তোমরা আমাদেরকে অনেকটা বুদ্ধি দাও, তোমরা আমাদেরকে আমার মানে আমাদের দু বোনকে কিংবা আমাদের পরিবারটাকে যে কতটা মানে তোমাদের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসা আছে জন্য আজকে আমরা একটু হলেও মন খুলে তোমাদের সাথে কথা বলতে পারি, এই হচ্ছে ব্যাপার। ওইদিকে মায়ের বাসন মাজা প্রায় কমপ্লিটের দিকে, আমি এখন বিছানাতে উঠবো, তোমরা যে জানো। তো আজকে একটু সন্ধ্যা থেকে রেস্টটাই বেশি নিয়েছি,
আমি একটু রেস্টেই বেশি নিচ্ছি আর কি। তো একটু রেস্টটা নিতেই হবে, কারণ শরীরের কথা ভেবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। বোন বসে আছে, বোন মানে সব কিছু বিছানা টিছানা গুছিয়ে তারপরে আমাকে ঠিকঠাক করে দেয়, বোনও করে দেয়, মাও করে দেয়। তো তারপরে আবার শুয়ে পড়বো আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।